হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? সবার শরীর নিশ্চয়ই ভালো আছে। অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে। দেখো ভীষণ গরম পড়েছে, শরীরের প্রতি নজর নেবে কেমন। তোমরা সুস্থ থাকলেই আমরা খুব খুশি থাকবো, ভালো থাকবো। আর লতার ডায়েরি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা সবাই ভালো থাকবে কেমন, পরিবারকে ভালো রেখো, নিজেরা ভালো থেকো, নিজেদের দিকে খেয়াল রাখবে কেমন। আজকে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের রেসিপি ফ্রাইড রাইস। দেখো বন্ধুরা, তোমরা তো অনেক রকমই ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইসের তো আর আলাদা কিছু হয় না, তবে রান্নার যার যার করার উপরে নির্ভর করে ভালো মন্দ, তাই তো। তাই ফ্রাইড রাইসও তোমরা খেয়েছো। এবার আজ আমি ফ্রাইড রাইস করছি। আমার ফ্রাইড রাইসটা তোমরা করে খেয়ে দেখো কেমন হয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে কেমন। এখন আমি এদিকে দেখো ফ্রাইড রাইসের ভাতটা আমি করে রেখেছি, উপর দিয়েছি, ঠিক আছে। এই যে দেখো ভাতটা আমার করা আছে, করে আমি উপর দিয়ে রেখেছি, ঠিক আছে। ভাতটা আমি করে এটাকে উপর দিয়ে রেখেছি, এই মাত্র নামালাম আমি। দেখেছো, এটাকে আমি উপর দিয়ে রেখেছি। এবার এটা পরে দেখো, এখন আমি আগে এগুলোকে ভাজি। প্রথমে দেখো বন্ধুরা, গাজর, ক্যাপসিকাম আর বিন এগুলোকে আমি আগে ভেজে নেব কেমন। একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো সবই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এটা ক্যাপসিকাম, এগুলো হচ্ছে ক্যাপসিকাম, আর এটা হচ্ছে বিন কেমন। গাজর, ক্যাপসিকাম আর বিন আমি এর মধ্যে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দেবো কেমন, একটু সামান্য লবণ দেবো। এর মধ্যে সামান্য একটু লবণ দেবো। বেশি দিলে পরে লবণ লাগবে, বেশি লবণ লাগবে, কাজেই বেশি দেবো না, অল্পই দেবো। হ্যাঁ, পরে তো যখন একটু করবো তখন তো একটু লবণ দিতেই হবে। যাই হোক, দেখলে তো এর মধ্যে গাজর, ক্যাপসিকাম আর বিন এইগুলোকে আমি একটু ভালো করে একটু ভেজে নিতে হবে কেমন। এবার ভাজা আগে ভেজে নিই, তারপর। হ্যালো বন্ধুরা, দেখো আমার এটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার এর মধ্যে আমি এই যে দেখো কাজু কিশমিশ আছে, এই কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আর দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচগুলো একটু খুলে দিতে হবে, হ্যাঁ, একটু খুলে দিতে হবে এলাচগুলো। দেখো আমার যেহেতু ফ্রাইড রাইসটা অনেকটা হবে, তার জন্য আমাকে একটু বেশি এলাচ, লবঙ্গ, দারচিনি দিতে হবে। এখন এখানে আমি এলাচ নিয়েছি 3টে, এখানে আমি 9-10টার মতন এলাচ নিয়েছি। দেখেছো বন্ধুরা, 9-10টার মতন এলাচ নিয়েছি। এই এলাচগুলো আমি এখানে খুলে দিলাম। এর মধ্যে একবারে কাজু কিশমিশের সাথে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তাহলে এলাচগুলোকে একটু খুলে দিচ্ছি আমি, ফাটিয়ে নেবে তোমরা। এলাচগুলো একটু ফাটিয়ে নেবে কেমন, না হলে ভেতরের জিনিস ফলটা বেরোবে না। এই এলাচগুলোকে একটুখানি ফাটিয়ে নেবে। আমি নখ দিয়েই করে দিলাম, আর লাগলো না আমার আর, তোমরা ফাটিয়ে নেবে কেমন।
ওকে, এবার এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে এর মধ্যে দিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো লবঙ্গ দেবো। লবঙ্গ ঠিক ওরকম 8-9টা, ওই 6-7টার মতো লবঙ্গ দিয়ে দেবে, আর কিছুটা দারচিনি দিয়ে দেবে। কেমন? এই দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা আমার প্রায় হয়েই এসছে। এবার আর কটা মনে হচ্ছে, আর কটা কাজু কিশমিশ দিয়ে দিই। দেখো বন্ধুরা, আর কটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, কেননা ভাতে আমার আমার চালের পরিমাণটা বেশি আছে। তোমরা দেখছো তো আমি আগেই করেছি, মানে এই মাত্র এটা করে আমি উহুদ দিয়েছি। হ্যাঁ, দেখেছো বন্ধুরা, এই মাত্র এটা করে উহুদ দিয়েছি। এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এটা আমার প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি চালটা ঢেলে দেবো। দেখছো তো বন্ধুরা, এইভাবে আমি এটাকে পুরো ঢেলে দিতে হবে। ঠিক চালটা এমনভাবে ফুটাবে যেন চালটা পুরো ফুটে না যায়। ঠিক হালকা ফুটাবে, পরে দেওয়ার পরে আবার ভাপে ভাপে ওই চালটা পুরো ফুটে যাবে। সেই জন্য যখন তোমরা চালটা ফ্রাইড রাইস করার সময় চালটা ফোটাবে, তখন অল্প ফোটাবে। কেমন? একদম হালকা ফুটিয়ে নিয়ে সেটাকে উপর দিয়ে দেবে, তারপরে সেটাকে রেখে দিলে দেবে ঝরঝরে। আর বাকিটা যখন ওই তেলের মধ্যে তোমরা ছেড়ে দেবে, ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে, তখন দেখবে সেটা পুরো ভাপে ভাপে হয়ে যাচ্ছে। দেখছো তো বন্ধুরা, এইভাবে এটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে বাকি আর অল্প আছে, ওটাও এর মধ্যে ঢেলে দিতে হবে। কেমন? দেখেছো বন্ধুরা, এইভাবে এটাকে নাড়াবে। নাড়ানোর পর এরপরে এটার মধ্যে ঘি ছড়িয়ে দিতে হবে। কেমন? দেখলে তো বন্ধুরা, এবার এটাকে ভালো করে তলা দিয়ে নাড়াতে হবে। হ্যাঁ, তলা দিয়ে নাড়াতে হবে। আর এর মধ্যে এবার আমি লবণ দেবো। কেমন? তারপরে ঘি ছড়াবো। দেখো, এবার এর মধ্যে আমি লবণ দেবো। ঠিক এভাবে আস্তে আস্তে এটা নাড়াতে হবে, তলা দিয়ে নাড়াতে হবে যেন কোনো রকম তলায় না লেগে যায়। এটা প্রায় হয়েই এসছে। এই দেখেছো, ঠিক তলা দিয়ে নাড়াবে যেন না লেগে যায়। দেখেছো, একদম ঝুরঝুরে। দেখেছো বন্ধুরা, এবার আমি এর মধ্যে লবণ দেব। দেখো, আমি হাতেই নিচ্ছি। লবণটা তোমরা এইভাবে ছড়িয়ে দেবে, খুব বেশি নয়, যতটুকু পরিমাণ লাগবে। আর একটু দেবে। ঠিক আছে, খুব বেশি না লাগলে আবার দেওয়া যাবে। আবার সেটাকে আবার ভালো করে নাড়াতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে তলা দিয়ে নাড়াবে। কেমন? এইভাবে
এইভাবে তলা দিয়ে নাড়াবে। এবার আমি এটা ঘি দেব। আমি অল্প তেল দিয়ে এটা প্রথমে আমি দেখলে তো প্রথমে আমি গাজর, ক্যাপসিকাম, বিন, হ্যাঁ, তোমার কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব তেলের মধ্যে ভেজে নিলাম, মানে হালকা ভেজে নিলাম। এবার খুব কড়া কিন্তু কখনো ভাজবে না, হালকা ভাজবে। এবার ভাজার পরে ওই তেলের মধ্যে আমি ভাতটা উবুর দিয়ে দেবো, দিয়ে ঢেলে দিলাম কেমন। এবার আমি এর মধ্যে ঘি ছড়িয়ে দেবো, ঘি দেবো। দেখো লবণটা একটু ভালোভাবে সব যাক। এবার আমি এর মধ্যে ঘি দেবো। ওকে, দেখলে তো? এবার দেখো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু ফ্রাইড রাইস, কেমন? দেখো আবার এক সুন্দরভাবে নাড়াতে হবে এটাকে, যেহেতু ঘি দিয়েছি এটাকে পুরো নাড়িয়ে দিতে হবে। তল থেকে নাড়াবে, সবসময় তল থেকে নাড়াবে যাতে লেগে না যায়। হ্যাঁ, এই যে দেখছো তো, তলার থেকে নাড়াবে। গ্যাসটা কমিয়ে দেবে। আমার গ্যাসটা দেখেছো স্লো আছে, গ্যাসটা আমি স্লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার আমি নাড়াবো, আর কিচ্ছু করার নেই। তারপরে মিষ্টি ছড়িয়ে দেবো, হয়ে যাবে। দেখেছো বন্ধুরা? এই দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এখন আমি একটু মিষ্টি ছড়িয়ে দেবো, কেমন? আমি একটু ফ্রাইড রাইসের মধ্যে একটু মিষ্টি, অল্প একটু মিষ্টি ছড়িয়ে দিই, তাতে খেতে খুব ভালো লাগবে। দেখো খুব বেশি ঘি দিলাম না, যতটা ঘি দিয়েছি এটাই ঠিক, কারণ এখন খুব গরম পড়ে গেছে তো রাতের বেলায়, কাজে ঘি বেশি দেওয়া ঠিক নয়। তবে যতটা দেওয়ার ঠিক আমি ততটাই দিয়েছি। দেখো ঘি পুরোটাই হয়ে গেছে, আর লাগবে না। দেখেছো, আর লাগবে না ঘিটা। দেখো আর ঘি লাগবে না, দেখলে বন্ধুরা? এবার আমি মিষ্টি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে এটা। কিন্তু তার মধ্যে আমার একটা জিনিস দেওয়া হয়নি, তেজপাতা। দেখো আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তেজপাতা তো একটু গরমে গরমে ভাপে ভাপে হয়ে যাবে। এটা ভাপে ভাপেই হয়ে যাবে। যাই হোক, এবার আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, কেমন? দেখো বন্ধুরা, দেখাচ্ছি একটু চিনি, আমি একটু মিষ্টি দিয়ে ফ্রাইড রাইসে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। তোমরা এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে। খুব বেশি দেবে না, ঠিক অল্প 2 চামচ দিয়ে দেবে, ব্যাস, আর লাগবে না, কেমন? ফ্রাইড রাইস এই 2 চামচ চিনি দিয়ে, আমরা 2 চামচ চিনি, ছোটো চামচ দেখো এই যে চামচটা, এই চামচে 2 চামচ চিনি ছড়িয়ে দেবে, দেখলে তো? এবার এটাকে আরেকবার নাড়াও, ব্যাস আমার হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো আমি। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নাও। কোনো জিনিস করতে বন্ধুরা একদম সময় লাগে না, আর খুব বেশি কিছু দিতে লাগে না, যে খুব বেশি ঘি দিলেই ভালো হবে, খুব বেশি জিনিস দিলে ভালো, এমন কোনো কথা না। সব কিছু নিজের উপর ডিপেন্ড করে, কিভাবে করছো, কিভাবে দিচ্ছ, কতটা পরিমাণ, কতজনকে দেওয়া লাগবে। এইভাবে যদি তোমাদের মধ্যে জিনিসটা আইডিয়া হয়, তাহলে দেখবে করাটা কোনো ব্যাপার না, অল্পতেই করতে পারবে। দেখো এটা আমার হয়ে গেল। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার তাহলে আমি নামিয়ে ফেলি, কেমন? দেখলে তো? দেখো করার মধ্যেই তো ভালো লাগছে, বলো? দেখো, তাই না? বলো,
কড়াইয়ের মধ্যেই দেখতে ভালো লাগছে, কিন্তু তবুও আমাকে নামাতে হবে যেহেতু আমি ভিডিও করছি। দেখো এটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। কেমন দেখেছো ঝুরঝুরে, একদম ফ্রাইড রাইসটা পুরো ঝুরঝুরে। দেখো বন্ধুরা, দেখেছো? দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস কমপ্লিট। দেখলে তো আমি কিভাবে করলাম, একদম দেখো ঝুরঝুরে, দেখেছো একদম ঝুরঝুরে। দেখেছো আমি কিভাবে ফ্রাইড রাইসটা করলাম, তোমরা এভাবেই করো, দেখো খুব ভালো লাগবে। আর আগে করে তোমরা খাও, খেয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজকের রেসিপি ফ্রাইড রাইস। এবার বুঝতেই তো পারছো আমি পেঁয়াজ পনির করেছি আর চাটনিটা করব। এবার ছেলের বাড়িতে ছেলের শ্বশুর শাশুড়ি এসছেন, তাদেরকে পরিবেশন করব। কেমন, তারা খেয়ে যাবেন। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ থাকবে, এবং তোমরা আমাকে দেখে যত উৎসাহ দেবে আমি তত নতুন নতুন জিনিস তোমাদের কাছে তুলে ধরবো। কেমন, আজ আসি, আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো কিন্তু।